channel Shomu and Rohit. This is Shomu and you are watching our vlogs. সবার প্রথমে সকলকে জানাই শুভ নববর্ষ। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো যাক, সকলকে শুভেচ্ছা। আর আজকের ব্লগটা খুব স্পেশাল ব্লগ হতে চলেছে, কারণ আজকে হচ্ছে পয়লা বৈশাখ, আমাদের বাঙালির দের একটা খুব খুব বড় দিন, বিকজ এই দিনটাই আমাদের বছরের শুরু হয়। তো তোমাদের অনেকের হয়তো দোকানপাটিতে অনেক রকম পুজো থাকতে পারে আজকের দিনে। তো চলো আজকে দেখো সারাদিন আমি কি কি করছি, কি কি খাচ্ছি। আজকে স্পেশাল বাড়িতে রান্না হবে, আজকে ঘুরতে যাব, চলো দেখাচ্ছি। তারপরে গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে ভোর 6:10, আর আমি ঘুমতে করতে হচ্ছে 4:30 সময়। মানে আমার রাতের ঘুম একবার ভেঙে গেলে আর ঘুম আসে না। তো 4:30 সময় আমার একটু কেমন জানি ঠান্ডা ঠান্ডা লাগছিল, তোমার ঘুমটা ভেঙে গেছে, তারপর আর ঘুম আসেনি। তো আমি উঠে পড়েছি, ব্রাশ করলাম, এবার চা খাবো। আর সব থেকে বড় কথা, আজকে যেহেতু পয়লা বৈশাখ, আজকে আমার অনেক কিছু প্ল্যানস আছে। চলো দেখি কতদূর কি হয়। তো আমি জাস্ট মাত্র স্নান করে বেরোলাম এখন, দিয়ে আমার একটু মন্দিরে যাওয়ার কথা আছে, কারণ অনেকদিন ধরেই ভাবছি মন্দিরে যাওয়া হচ্ছে না। তো এখন যাব মন্দিরে, রেডি হই দিয়ে যাও। আমি এখন মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আমি মন্দিরে যাব এখন। আমি বাজরংবলী মন্দিরে যাচ্ছি। আমাদের এখানে একটা মন্দির আছে যেটা খুব জাগ্রত, তো ওখানে আমি পুজো দেব। তো যাই, তারপরে কথা হচ্ছে। তো এখানে আমি ফুলগুলো নেওয়ার পরে মন্দিরের রাস্তায় চলে যাচ্ছিলাম। মন্দির প্রায় আর 1 মিনিট দূরে ছিল। তো এখানে আমি বজরংবলীর মন্দিরে যাচ্ছিলাম, মন্দিরে আজকে পুজো দেওয়ার ছিল, তো আমি চলে এসেছি এখানে। তো আমি মন্দিরে গেছিলাম, মন্দিরে বললে 11টার সময় ঠাকুরমশাই আসবে। তো এখন বাজে হচ্ছে 9টা। তো আমি ভেবেছিলাম তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি পুজো দিয়ে চলে আসবো, কারণ রোদ উঠে যাচ্ছে, তাই তার জন্য আমি কিন্তু করা হলো না। সেটা কোনো অসুবিধা নেই, আমি আবার 11টার সময় যাবো। আমি বাবার ব্যাগ করে বাড়ি চলে এলাম। হঠাৎ করে আমার একটা অদ্ভুত কথা মনে পড়লো, যে আমাদের এখানে একটা জায়গা করে একটা ট্রাক আসছে, আর ট্রাকের মধ্যে একদম গুচ্ছ করে গোলাপ নিয়ে আসছে, গোলাপটা বিক্রি হচ্ছে। তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডসরা সব কিনছে ওখান থেকে, আর তাদের লাভড ওয়ান্সকে দিচ্ছে। তো ঠিক আছে, দ্যাটস ওকে, দ্যাটস ফাইন, বাট ট্রেন্ড হয়ে গেছে। everyone is giving that, everyone। क्या है भाई, क्यों कर रहे हैं ऐसा? তো যাই হোক, আমি এগুলো দেখে আমার এত, আমি জাস্ট গেছিলাম ওইদিকে, ওই দোকানটার সামনে এত ভিড়, মাছের বাজার লাগছিল ভাই। গোলাপ বিক্রি হচ্ছে না, মাছের বাজার লাগছিল লিটারালি। আমি এখন আবার যাচ্ছি মন্দিরে, তখন আমি ঘুরে চলে এসেছিলাম। লাগলো ভাই। চলো বাড়ি চলে এসেছি পুজো দিয়ে। এখন পুজো দিয়ে এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি, অ্যাজ ইউজুয়াল নতুন জামা পরে নিয়েছি। তো এবার বাড়িতে আজকে রান্না হচ্ছে পোলাও আর পনির। তো মা পোলাও পনির দুটোই রান্না করছে, কারণ আমি রান্নাবান্না কিছুই পারি না, একদম বেসিক কথা, পারি না, আমার দ্বারা হয় না। কিন্তু মায়ের হাতে হাতে একটু হেল্প করছে, যেহেতু মায়ের আজকে শরীরটা একটু খারাপ। তো মায়েরকে হাতে হাতে আমি একটু হেল্প করছি। মা আমাকে আদা কাটতে বললো, আদাটা আমি খোসা সমেত কেটে দিয়েছি, তার জন্য মায়ের কাছে একটু বকাও খেয়ে নিচ্ছি। যাই হোক, তো মাকে একটু হাতে হাতে হেল্প করে দিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হাঁড়িতে সাদা তেল আর ঘি দেওয়ার পরে দারচিনি, এলাচ, লবঙ্গ আর আদা বাটা, জিরে বাটা দিয়ে দিয়েছি। অলরেডি এটা থেকে দারুণ গন্ধ বেরিয়েছে, জাস্ট দারুণ। তেলের মধ্যে ছাড়া মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে মা এখানে ভেজানো যে চালগুলো ছিল সেগুলো হাঁড়ির মধ্যে পুরোপুরি ঢেলে দিল। মা যেটা আমাকে বললো যে এই জিনিসটাকে কন্টিনিউ নাড়িয়েই যেতে হবে, যে যতটা চাল আছে, আর চালের পরিমাণটা প্রচুর। আমার হাত ব্যথা হয়ে গেছে, তো আমি 2 মিনিট রেস্ট নিই, তারপর আবার নাড়াবো। তো এর মাঝে তোমাদেরকে আমি চট করে আমার মায়ের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। এটা হচ্ছে মা। হাই বলো। হাই। তার আগে কাজু দিয়েছো?
এটার মধ্যে মা আর একটু হলুদ অ্যাড করেছে। এবার এটার মধ্যে মা একটু লবণ দিয়ে দিচ্ছে, এই 1 স্পুন মতো। মা এখন 1 বাটি চিনি অ্যাড করছে। এতখানি চিনি? না 1 বাটি দিচ্ছে না, 1 বাটি দিচ্ছে না, অল্প একটু রেখে দিল। তো মা এটার মধ্যে এখন এতটা চিনি অ্যাড করলো। তো আমার মায়ের পোলাওয়ের যে স্পেশালিটি সেটা বলি, সেটা হচ্ছে মিষ্টি পোলাও। আমার মা মিষ্টি পোলাওটা বেশি ভালো করে। বেসিক্যালি মিষ্টি পোলাওটা আমি পছন্দ করি, আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, কিন্তু আমার মিষ্টি মিষ্টি সব কিছু ভালো লাগে, কফি ছাড়া। পনিরগুলো কেটে ফেলবো। গরমকালে কুলফির মানে তোমরা সবাই জানো, তো এটা হচ্ছে আমার কুলফি। আর রাস্তা দিয়ে যাচ্ছিল কাকু, ওই ঘন্টা বাজাতে বাজাতে কাকুগুলো যায় না, ওই কাকুগুলো যাচ্ছিল, আমি দাঁড় করালাম, একটা কিনে নিলাম। ও মাই গড, এখন আমার ঠান্ডা। কি করছো মা? আলু। আলু। এখানে মা আমাকে পনিরগুলো বেসিক্যালি কাটতে দিয়ে দিয়েছিল, তো আমি পনিরগুলো কুচি কুচি করে এখানে কেটে নিচ্ছি। পনিরের পিসটা অনেকটা বড় ছিল, তো কাটা হয়ে গেছে মোটামুটি ভালোই। তো এটা হচ্ছে পনিরের মশলা। এটার মধ্যে আছে হচ্ছে 4 মগজ, পোস্ত, আদা বাটা, লঙ্কা, কিশমিশ আর কাজু। মা বেসিক্যালি পোস্ত পনির করছে, তার মধ্যে আলুটা অ্যাড করছে, তাহলে পনিরের যে পরিমাণটা থাকে সেটা বেড়ে যায়, তাই জন্য আলুটাও মা অ্যাড করছে ওটার মধ্যে। তো এখানে মায়ের পোলাওটা রেডি হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেছে, আর একটু সামান্য সেদ্ধ হলেই মা এবার নামিয়ে নেবে পোলাওটা। তো এখানে আমরা আমাদের রাধাকৃষ্ণকে ভোগ দিয়ে দিয়েছি, আর ঠাকুরেরও ভোগ এখানে দেওয়া আছে। তো আমাদের গোপালকে আর রাধাকৃষ্ণকে আজকে নতুন জামা পরানো হয়েছে নববর্ষ উপলক্ষে। তো এখন আমি খেতে চলে এসেছি, খুব খিদে পেয়েছিল, খেয়ে নি, খেয়ে ঘুম দেবো। এই যে আমার আজকের খাবার, তোমরা জানোই কি আছে। তো আমি এখানে রেডি হয়ে গেছি দেখে বুঝতেই পারছো আমার কোথাও বেরোনোর আছে। হ্যাঁ, আমার বেরোনোর আছে আজকে, এখানে একটা ক্যাফে যাওয়ার আছে। তো আমরা এখন তার জন্য আমি ঘুম থেকে উঠে জাস্ট দেরি হয়ে গেছিলো, তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। এখন চলো তোমাকে আউটফিটটা দেখিয়ে দিই। তো আউটফিট বলতে আমার এটা হচ্ছে আউটফিট। তো এই প্যান্টটা আমি বেসিক্যালি কিনেছিলাম হচ্ছে, এটা কার্গো প্যান্ট, এটা আমি কিনেছিলাম হচ্ছে ম্যাক্স থেকে। আর এই টপটা হচ্ছে ফ্রম মিশো। তো এই টপটা আমার মিশো থেকে কিনেছিলাম, এটা আমার ফার্স্ট বাই ফ্রম মিশো। তো আমার বেশ ভালো লেগেছে, মিশো জিনিস খুব একটা খারাপ কোয়ালিটি না, আমার বেশ ভালোই লেগেছে। তো এটাই হচ্ছে আমার আউটফিট আজকে, এর সাথে একটা হোয়াইট স্নিকার্স পরে নেবো, ব্যাস চলে যাবো আমি। চলো টাটা। তো আমি বেসিক্যালি চলে এসেছি, কিন্তু এখনও আমার ফ্রেন্ড যাদের আসার কথা তারা আসেনি, এবং একজন নাকি জুতোর লেস বাঁধতে পারছে না। তাই বলে আমি ওপরে গিয়ে বসছি, তুই আয়, যখন আসবি তখন নিচে চলে আসবে। লেটস গো। ক্যাফেতে বেসিক্যালি কেউ একটা বার্থডে সেলিব্রেট করেছিল, যে বলেছিল তারপরে যে কাস্টমার্স আসবে সবাইকে এই কেকটা দিয়ে দিতে। তো আমরাও কেকের 2 পিস ভাগ্যবশত পেয়ে গেছি ফ্রিতে, যদিও যার বার্থডে ছিল তাকে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, আর করতে হবে না। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন নিচে নামছি। তো দেখো, ইনস্টাগ্রাম ফ্রি হলে তোমরা জানো যে ছবি মাস্ট, ছবি তুলতেই হবে। তো এখানে আমার ছবি তোলার পার্টনারও ছিল যে আমাকে ছবি তুলে দিচ্ছে, যাতে আমি নামি। বুঝতেই পারছো ছবি তুলতে অসুবিধা নেই, কিন্তু ভিডিওটা ওদের আসতে খুব অসুবিধা, তাও ওদেরকে নেব। বাড়ি চলে এসছি, ভীষণ ঘুম পাচ্ছে, কদিন ধরে আমি জানি না কেন আমার এত ঘুম পাচ্ছে, কিন্তু ভীষণ ঘুম পাচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানে এইভাবেই এন্ড করছি, কারণ আমি আর রাতে কিছু খাবো না, যা যা খেয়েছি তোমরা দেখতে পাবে ব্লগে। আই হোপ ইউ অল হ্যাভ এনজয়েড দ্য ভিডিও। তো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে নোটিফিকেশন পেতে থাকবে নেক্সট ভিডিওর। চলো টাটা।